আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো আমার দুই বাচ্চার চোখে সমস্যা, সাথে দেখলাম আপনাদের ভাইয়ারও সমস্যা। দূরের জিনিসটা দেখতে অনেকটা সমস্যা হয়, তো বলতে গেলে দেখতে পারে না ভালো মতো। তো সময় করতে পারি না, এই জন্য আজকে ডক্টরের কাছে যাব, সেই উদ্দেশ্যে হচ্ছে ফার্ম গেট রওনা দিচ্ছি। তো ঘড়িটা পরেছিলাম, হাতে টাইট হয়ে গেছে, এই জন্য দাগ পড়ে গেছে। তো বাসার সামনে থেকে বাসে উঠে মতিঝিল চলে আসলাম। মতিঝিল থেকে বাস থেকে নেমে এখন হচ্ছে মেট্রো রেল দিয়ে যাব। বাচ্চাদের আবদার, তারা মেট্রো রেল দিয়ে যাবে, কারণ যতবারই ওদিকে যাওয়ার কথা বলি মেট্রো রেলে উঠবে। তো কিছু করার নেই, সোনামণিরা যা বলে সেটাই আমাদের করতে হয়। তো এই যে বাচ্চাদের আবদার রাখার জন্য সিএনজিতে না গিয়ে মেট্রো রেলে যাব। তো এই যে চলে আসলাম। আসলে অনেক বড় একটা ভিডিও, সব তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না, ঠিক যতটুকু শেয়ার করা যায় অতটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে হাতের টিকিটটা পেয়ে গেলাম। তো এই যে এখন হচ্ছে আমরা মেট্রো রেলে এই যে উঠছি। ওঠার পরে হচ্ছে এখন ফার্ম গেট যাব। ফার্ম গেটে হচ্ছে ইস্পাহানি ইসলামিয়া ইনস্টিটিউট আই হসপিটাল। এখানে আমার আগেও বড় মেয়েকে দেখিয়েছিলাম একবার, তো সেখানে গিয়ে আজকেও ছোট মেয়েকে দেখাবো, আবারও বড় মেয়েকে দেখাবো আপনাদের ভাইয়াকে। তো সেই উদ্দেশ্যে চিন্তা করলাম যে একটা ফ্যামিলি প্যাকেজ হিসেবে দেখিয়ে আসি, কারণ সব দিন তো একজন একজন করে যাওয়া সম্ভব না, যেহেতু আপনাদের ভাইয়া ব্যস্ত থাকে, আমরাও ব্যস্ত থাকি। তো চিন্তা করলাম একদিনই সময় বের করতে হবে যাতে করে সবাই যেতে পারি। তো ওই দিন কিন্তু বৃষ্টি ছিল, মোটামুটি ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা এবং খুবই ভালো ছিল। তো এই যে আমার বাবা হচ্ছে তার দুই রাজকন্যাকে নিয়ে হাঁটতাছে, মাশাল্লাহ। আসলে এই দৃশ্যগুলো দেখলে কিন্তু মনটা ভরে যায়, যে সবসময় দেখি আপনাদের ভাইয়া তার দুই মেয়েকে দুই হাত ধরে নিয়ে হাঁটতে থাকে, আমি পিছন পিছন তাদের হাঁটতাছি। তো এই যে হাসপাতালের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর হচ্ছে এখন শিশু বিভাগে যাব, যেখানে হচ্ছে জেনারেল বলে শিশু বিভাগ। তো সেখানে গিয়ে হচ্ছে এই যে ফর্ম ফিল আপ করতে হবে, 200 টাকা করে টিকিট দিয়ে হচ্ছে আমাদের ডাক্তার দেখাইতে হবে। তো টিকিট কাটার পরে দেখি অনেক সময় লাগবে, লাঞ্চের পরে ডক্টর বসবে। তো আমাদের যেতে যেতে 12টা বেজে গেছিলো, বাসা থেকে 10টা বাজে বের হয়েছিলাম। তো চিন্তা করলাম তাহলে আমরাও লাঞ্চ করে আসি। তো পাশেই হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল, এটা হচ্ছে আপনার মেট্রো রেলের অপোজিটে, ফার্ম গেট মেট্রো রেলের হচ্ছে অপোজিটেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। অনেক সুন্দর এবং ফ্যামিলি নিয়ে খাওয়ার মতো একটা পরিবেশ, মানে উপরে এবং নিচে দুই জায়গাতেই আছে। তো আমরা নিচে যেখানে হচ্ছে ফ্যামিলিরা বসে, মহিলারা বিশেষ করে, তো সেখানেই আমরা যে বসছি, বসার পরে হচ্ছে অর্ডার করলাম। অর্ডার করার পরে যে হাত ধোয়ার জন্য পানি দিল, পানি দিলে যে হাত ধুয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে কে কী খাবো সেই অর্ডারগুলোও করে দিয়েছিলাম। তো নিয়েছিলাম হচ্ছে বিফ খিচুড়ি, চিকেন, হচ্ছে এটা কিনেছিলাম নিজেই তো ভুলে গেলাম, ও সরি, মোরগ পোলাও। মোরগ পোলাও নিয়েছিলাম। তো এই যে এখন খাবারটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল, বাট তেলটা বেশি ছিল, যেটা আসলে খাবারের জন্য অনেক কষ্টকর। আমি আর আমার বড় মেয়ে একটা ভাগ করে খাইছিলাম, আবার বড় মেয়েকে ছোটো মেয়ের ওখান থেকে অর্ধেক মোরগ পোলাও দিছিলাম। তো সবাই মিলে মোটামুটি ভাগযোগ করে খাওয়ার পরে হচ্ছে ফালুদা অর্ডার করলাম। লাচ্ছি খেতে চাইছিলাম, ছিল না, ঠান্ডাও ছিল না, এই জন্য আর কি ফালুদাটা নিলাম, সবাই খেলাম। বাট ফালুদাটা চেয়েছিলাম আরও নিতে, বাট এত বেশি মজা লাগে নাই দেখে কিন্তু আর নেওয়া হয় নাই। তো যেহেতু আমাদের ওখানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যেতে হবে, তো তাড়াহুড়া করে খাওয়া শেষ করে চলে গেলাম। চলে গিয়েই ডক্টর দেখালাম। তো অনেক সময় লাগিয়ে, সবাইকে একটা কথাই বলবো, যারা হচ্ছে ইস্পাহানি হাসপাতালে যাইতে চান অবশ্যই একটু সময় নিয়ে যাবেন, কারণ ওখানে অনেক বেশি রুগী থাকে আর অনেক বেশি চাপও থাকে এক কথায়। তো সেখানে গেলে একটু সময় নিয়ে যেতে হবে। তো এই যে ডক্টরের কাছে গিয়ে চশমা দেখতেছিলাম কার কোনটা ভালো লাগে, ছোটো মেয়ের ওটা পছন্দ হয়েছে, ছোটো মেয়ে নিয়েছিল। তো আপনাদের ভাইয়া কিন্তু এখনও ডক্টর দেখাইতে পারে নাই, তো সেই ক্ষেত্রে আমি বাচ্চাদেরকে নিয়ে বাইরে বসে আছি, চা কফি খাচ্ছিলাম। আপনাদের ভাইয়া ওই যে ভিতরে ডক্টর দেখাচ্ছিল। তো আপনাদের ভাইয়ার সিরিয়াল ছিল হচ্ছে 250, এই জন্য অনেক বেশি লেট হয়েছে। তো দেখাইতে দেখাইতে প্রায় আপনাদের ভাইয়ার 7টা বেজে গেছে, সন্ধ্যা 7টা বেজে গেছে। তারপরে আপনাদের ভাইয়াকে দেখানোর পরে চশমাগুলোর অর্ডার দিয়ে ওদিন আর আনতে পারি নাই, রেখে আসছিলাম। রেখে যে বাসার উদ্দেশ্যে, কিন্তু আমার অবস্থা অনেক বেশি খারাপ, প্রচণ্ড মাথা ব্যথা আমার বাচ্চাদেরও। মানে সেই সকাল 10টা বাজে গেছি, রাত 9টা 9:30 বাজে বাসায় আসা, মানে খুবই একটা কষ্টকর বিষয়। এবং সারাদিন বোরকা হেজাব করে থাকতে থাকতে আমি প্রায় টায়ার্ড। লাস্টে তো হেজাব খুলে মানে হেজাবকে ওড়না করে ফেলছি, এমন অবস্থা খারাপ লাগতেছিল আমার।
তারপরে হচ্ছে আবার এই যে মেট্রো রেলে করে আমরা চলে আসব। তো মেট্রো রেলে করে আবার বাসায় চলে আসলাম সেখান থেকে। তারপরে বাসায় এসে তো রান্না করতে হবে, যেহেতু বাচ্চারা এখনও খায় নাই। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো রাত্রে এসে হচ্ছে কাঁচকলা দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিলাম আর ভাত রান্না করেছিলাম, কারণ সবারই ক্লান্ত লাগতেছিল এবং অনেক বেশি খারাপ লাগতেছিল, তাই বেশি কিছু আর করি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।